আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ। তো ইদানিং যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, ইদানিং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপের সমস্যা দেখা দিচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ একটু বৃষ্টিতে ভিজলে এই ট্যাঙ্কের ক্যাপটা খোলা যাচ্ছে না। এবং কী কারণে খোলা যাচ্ছে না এবং সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, আমি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। আপনার ধৈর্য সহকারে একটু দেখবেন এবং দেখার আগে কিছু বিষয় বলে নেই। তো অবশ্যই যখন এই মুখাটা খুলবেন বা এই সাইডগুলো খুলতে যাবেন, তো অবশ্যই আগে চাবিটা হাতে নেবেন এবং চাবিটা হচ্ছে ভিতরে ঢুকাই দিবেন। ভিতরে থাকা অবস্থায় এই পিছনটা খোলার চেষ্টা করবেন, নয়তোবা যদি এটা খুলে ফেলেন চাবি ছাড়াই, পরবর্তীতে লক সেটটা বাদ হয়ে যেতে পারে। ভিতরে ছোটো ছোটো কিছু স্প্রিং লক থাকে, এগুলো হারানোর সম্ভাবনা থাকে বেশি। তো চলুন মূল ভিডিও যাওয়া যাক। তো যখন এটা খুলবেন একটু সাবধানে খুলবেন, এখানে ছোট ছোট অনেক কিছু থাকে। হ্যাঁ, আস্তে ধীরে খুলবেন। দেখতে পাচ্ছেন এখানে স্প্রিংও একটা আছে। তো খুলে এক সাইডে সুন্দর করে রাখবেন এবং হচ্ছে এখানে একটা ওয়াশার পাবেন আপনারা। এই যে একটা বল থাকবে এখানে। হ্যাঁ, তো এগুলো একটু সাবধানে খুলবেন। তো আপনাকে অবশ্যই একটা হচ্ছে চিকন কিছু দরকার হবে। আমি আসলে একটা তার কাটা দিয়ে একটা চিকনিয়া বানাই নিছি, তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে হচ্ছে এই ওয়াশারটাকে উঠায় নিতে হবে। এরপরে হচ্ছে এখানে যে আরও পার্টস আছে এগুলো উঠায় নেবেন এবং হচ্ছে এখানে কিছু স্প্রিং আছে। হ্যাঁ, স্প্রিংগুলো সাবধানে এক জায়গায় রাখবেন। এরপরে এখানে একটা সিল দেখতে পাচ্ছেন, তো সিলটাকে খুলে নিতে হবে। তো সিলটা খোলার পরে দেখতে পাবেন ভিতরে আরও একটা এখানে ওয়াশার আছে। হ্যাঁ, এই ওয়াশারটাকেও খুলে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়াশারটা, তো এখান থেকে মূলত শুরু হয় মরিচা ধরা। এই ওয়াশারটাও দেখবেন যে মরিচা ধরা থাকে। হ্যাঁ, তো এটার মধ্যেও সমস্যা থাকে, এটাও খুলে নিতে হবে। এরপরে হচ্ছে আপনারা একটা কানেক্টর নেবেন বা চিকন আরেকটা কিছু নেবেন, নিয়ে দেখবেন যে হচ্ছে কি এই ভিতরে একটা লক আছে, এই লকটাকে হচ্ছে কি আউট করতে হবে। লকটাকে আউট করার পরে দেন আপনারা হচ্ছে কি লক সেটটা বের করে ফেলবেন, মানে পুরো লক সিস্টেমটা আর কি। তো এখানে যখন হচ্ছে লকটা খোলা হয়ে যাবে, তারপরে দেন হলো চাবি অবশ্যই এখানে ভিতরে রাখতে হবে। দেন আস্তে করে আপনি এখান দিয়ে ঠেলা দিলে হচ্ছে এটা কি বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাগুলোতে হচ্ছে মরিচা ধরে। মূলত এই জায়গাগুলোতে সমস্যা হয় পয়েন্টগুলোতে। তো আপনারা যেটা করবেন যে এই জায়গাগুলো হচ্ছে ক্লিন করে দিবেন, আর WD-40 দিয়ে ক্লিন করলে যখন দেখবেন যে এই লকগুলো ইজিলি মুভ করতেছে। হ্যাঁ, এই লকগুলো যখন ইজিলি মুভ করতেছে তখন বুঝবেন যে এটা ঠিক হয়ে গেছে। মূলত এই লকগুলোতে সমস্যা হওয়ার কারণে এই লকগুলো ঠিকমতো কাজ করবে না। হ্যাঁ, তার কারণে হচ্ছে কি ট্যাঙ্কের মুখে খুলে না বা চাবিটা অন অফ করা যাচ্ছে না এই কারণে। তো এটা খুলে ওয়াশ করে আবার নতুন করে আবার আগের মতো করে যদি আবার ফিটিং করেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এটা হলো মেইন সমস্যা। তো পরবর্তীতে যখন সেটিং করবেন, এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ, দেখে দেন তারপরে হচ্ছে কি সোজা করে ভিতরে ঢুকাই দেবেন। যদি এটাকে আবার উল্টাভাবে ঢুকানো হয় তখন কিন্তু আবার আপনার লক কাজ করবে না। হ্যাঁ, সেটা অবশ্যই দেখে ঢুকাইতে হবে ভিতরে। তো দেখতে পাচ্ছেন এখন লকটা ঘুরতেছে এখানে। হ্যাঁ, তো এভাবে ভালোভাবে দেখে নেবেন, দেখে দেন ফাইনালি ফিটিং শুরু করবেন। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা অবশ্যই ভালোভাবে দেখে বসাবেন। দেন তারপরে হচ্ছে এখানে একটা সিল থাকবে, সিলটা বসাবেন ভালোভাবে। এরপরে আবার এখানে একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা এখানে ভালোভাবে বসাবেন। বসানো হয়ে গেলে তারপর হচ্ছে একটা বল থাকবে এই জায়গায়, তো বলটা হলো এখানে দিবেন।
বলটা এখানে দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আপনার এখানে আপনার 4টা স্প্রিং আছে। তো স্প্রিং 4টা হলো 4টা পয়েন্টে এখানে বসায় দিবেন। তো বসায় দেওয়া হয়ে গেলে পরে এটা হচ্ছে আপনারা দেখে বসায় নেবেন ভালোভাবে। তো বসানো হয়ে গেলে দেন তারপরে হচ্ছে এটাকে বসাবেন ভালোভাবে। তো বসানো হয়ে গেলে দেন তারপর নর্মালি যেটা হয় এটাকে পুরোটা কমপ্লিট একটা সেট করে দেবেন। দেন এটা ফাইনাল ওকে। দেন কমপ্লিট হলে আপনি বাকিটা এখন চেক করে দেখবেন যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, বের করবেন, বের করে আবার লাগাবেন, লাগাই দেখবেন যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। মূলত এটা নতুন একটা টাঙ্কির মুখে, আমি এটা থেকে খুলে জাস্ট দেখাইলাম আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।